আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরাস্ত সহিহ তালিমুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই কোরআন শিক্ষার স্পেশাল ব্যবস্থা। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সকলকে জানাচ্ছি সহিহ তালিমুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহান আল্লাহ তাআলার গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম প্রত্যেকের জন্য বিশুদ্ধভাবে তিলাওয়াত শিক্ষা করা ফরজ। তাই আসুন আমরা বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শিক্ষা করে আমলে পরিণত করি। সেই বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমাদের সহিহ তালিমুল কোরআন ফাউন্ডেশন তার সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সর্বস্তরের মানুষের কাছে কিভাবে বিশুদ্ধ কোরআন শিক্ষার দাওয়াত পৌঁছানো যায় সে চেষ্টা নিয়ম মাফিকভাবে চালিয়ে আসছে আমাদের সহিহ তালিমুল কোরআন ফাউন্ডেশন। অত্র ফাউন্ডেশনের মাধ্যমে সর্বস্তরের মানুষ, ছোট বড়, পুরুষ মহিলা, ছেলে মেয়ে সবাই বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করছে। আসুন আমরাও মহান আল্লাহ তাআলা পাঠানো এই মহাগ্রন্থ বিশুদ্ধভাবে তিলাওয়াত শিক্ষা করি এবং এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করি। আমরা আপনাদেরকে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই ক্লাস নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে শুরু করছি আজকের অধিবেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পবিত্র কোরআনকে বিশুদ্ধভাবে শিক্ষা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে আরবি 29টি হরফ বিশুদ্ধভাবে মাখরাজ ও সিফাত সহকারে শিখতে হবে। কোরআন শিক্ষার জন্য মূল ভিত্তি রয়েছে হরফ, হরকত, জজম, তাসদীদ, এই চারটি বিষয় সঠিকভাবে উচ্চারণ করে তারপরে তাজবিদ ব্যবহারের মাধ্যমে সুন্দর ও সলিত কণ্ঠে কোরআন তিলাওয়াত করা সক্ষম। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে সবাই বিশুদ্ধভাবে কোরআন শিখতে পারে। এই পর্যায়ে আমি আরবি হরফগুলি উচ্চারণ করতে শুরু করছি। আপনারা সবাই আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি কিভাবে হরফগুলি উচ্চারণ করছি আমার সঙ্গে সঙ্গে আপনারাও শিখতে চেষ্টা করুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আমরা একটি হরফ স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন এই হরফটির নাম বলবো, আপনারা সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি বলছি, আপনারা আমার সাথে বলুন। আলিফ, 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 আলিফ। মাশাআল্লাহ, খুব চমৎকার। শিক্ষার্থী বন্ধুরা, আমি যেমনিভাবে এই হরফটি উচ্চারণ করেছি আপনারা আমাকে ফলো করুন, লক্ষ্য করুন এবং যখন আপনারা একা একা বাসায় বা কোথাও প্র্যাকটিস করবেন তখন আপনারা একটা আয়নার সহযোগিতা নিতে পারেন। আয়নার মাধ্যমে আপনি যখন হরফগুলো উচ্চারণ করবেন আপনার চেহারা, আপনার ঠোঁটের মুখের ভঙ্গিটা আপনি নিজে লক্ষ্য করতে পারবেন। আমি আয়না দিয়ে আপনাদের সামনে উচ্চারণ করছি, আপনারা আবার লক্ষ্য করুন। আলিফ, আলিফ, আলিফ। আমি যখন আলিফটা উচ্চারণ করছিলাম তখন আমার উপরের দাঁত নিচের ঠোঁটের পেটে এসে সর্বশেষ লাগতে ছিল। যেমন আ লিফ, আ লিফ। সবাই আমার সাথে একসাথে বলুন, আলিফ। আবার বলুন, আলিফ। সবাই আরেকবার বলুন, আলিফ। বন্ধুরা, এইভাবে বারবার বলতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন এবং ভিডিও দেখতে থাকেন, ক্লাসটা দেখতে থাকেন এবং আয়নার সহযোগিতা নিতে থাকেন। ইনশাআল্লাহ সুন্দরভাবে এই হরফটি উচ্চারণ করা আপনাদের দ্বারা সম্ভব হবে। শিক্ষার্থী বন্ধুরা,
আমরা আলিফ শেখার পরপরই আরেকটি নতুন হরফ আপনাদের সামনে নিয়ে আসছি। আমি এখন এই হরফটি আপনাদের সামনে উচ্চারণ করছি। আমি কিভাবে এটা আওয়াজ করে উচ্চারণ করছি আপনারা সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। বা 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 সবাই একসাথে বলুন বা আরেকবার বলুন বা। ঠিক একইভাবে আমরা প্রতিটি হরফ আয়নার সাহায্যে উচ্চারণ করব। আপনারা লক্ষ্য করুন। বা আমার দুইটি ঠোঁটের যে অংশটা স্বাভাবিকভাবে একটা মানুষ যখন মুখ বন্ধ রাখে সে এভাবে থাকে। ঠিক বা উচ্চারণ করার সময় ঠোঁট নাড়াচাড়া করবেন না, চেহারা নাড়াচাড়া করবেন না, স্বাভাবিকভাবে দু ঠোঁটের ভিজা অংশ বা ভিতরের অংশ থেকে বা হরফটি উচ্চারিত হবে। আমি আবার বলছি, আপনারা লক্ষ্য করুন। বা 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 বা। মাশাআল্লাহ, এভাবে আমরা বলতে থাকি, প্র্যাকটিস করতে থাকি। ইনশাআল্লাহ আমরা সবাই এই হরফটিও সুন্দরভাবে শিখতে সক্ষম হব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আলিফ বা শেখার পরে আরো একটি নতুন হরফ আমাদের সামনে রয়েছে। বন্ধুরা, আমি এই হরফটি এখন আপনাদের সামনে উচ্চারণ করব। আপনারা মনোযোগের সাথে আমাকে ফলো করুন, লক্ষ্য করুন আমি কিভাবে এই হরফটি উচ্চারণ করছি। তা তা তা। এই হরফটি আমরা আয়না দেখে দেখে পড়ে নিচ্ছি। তা তা। বন্ধুরা, আমাদের জিহ্বার আগা আমরা লক্ষ্য করছি সামনে এই দুই দাঁতের গোড়ার সঙ্গে জিহ্বার আগাটা লেগে যাচ্ছে ভিতরের সাইড। তা তা। আমরা সবাই আরেকবার একসাথে বলে নিচ্ছি। তা। চমৎকার, আমরা একে একে তিনটি হরফ শিখতে সক্ষম হয়েছি। আসলে আমরা সকলে মিলে একসাথে প্র্যাকটিস করি। আমরা স্ক্রিনের মধ্যে যে হরফটি দেখতে পাচ্ছি এই হরফটা আমি উচ্চারণ করে দিচ্ছি, আপনারা লক্ষ্য করতে থাকুন এবং আমার সাথে সাথে বলতে থাকুন। সা সা সা। সা কিভাবে উচ্চারণ করা হবে? আমরা একটু পূর্বে যে হরফটি উচ্চারণ করেছিলাম তা ছিল জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সাথে ভিতরের সাইডে লাগিয়ে। এখন তার বিপরীত জিহ্বার আগা এই দুই দাঁতের আগার সাথে লাগিয়ে এই হরফটি উচ্চারণ করতে হবে। আমি দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন। সা সা সা। অনেক উস্তাদের আওয়াজ শুনতে পায় না, বুঝতে পায় না। ফা এবং সা একই রকম উচ্চারণ করে। আপনারা আবার লক্ষ্য করুন যাতে করে ঠোঁটের কোনো অংশে না লাগে। হ্যাঁ, এবং এই দুই দাঁতের আগার সাথে সা সা। জি, সবাই একসাথে বলুন। সা সা। জি, এইভাবে আমরা বারবার প্র্যাকটিস করতে থাকি। এই হরফটি জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে। আমি আরেকবার বলে দিচ্ছি। সা। আসুন আমরা এবার আরেকটি হরফ শিখে নিচ্ছি। সবাই স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে আমরা আরেকটি হরফ দেখতে পাচ্ছি। এই হরফটি আমি এখন উচ্চারণ করব। আপনারা সবাই মনোযোগের সাথে আমাকে লক্ষ্য করুন, ফলো করুন আমি কিভাবে এই হরফটি উচ্চারণ করছি। আমি বলছি হরফটির নাম জিম। জিম।
শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও আয়না দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে উচ্চারণটা দেখিয়ে দিচ্ছি। জিম হরফটি উচ্চারণ করা হবে জিহ্বার মধ্যখান। ঠিক এই জিহ্বার মধ্যখানটা আমরা উপরের যে তালু উপরে গিয়ে লেগে যাবে, এই জায়গা থেকে আরো কিছু হরফ উচ্চারিত হয়, সেটা আমরা পরবর্তীতে বলে দিচ্ছি। আপনারা সকলে লক্ষ্য করুন। জিম, জিম। শিক্ষার্থী বন্ধুরা, একে একে কয়েকটি হরফ আমরা শিখে নিলাম। আমরা স্ক্রিনে যে হরফটি দেখতে পাচ্ছি, আমি এটা এখন আপনাদেরকে উচ্চারণ করে দেখিয়ে দিয়েছি। আপনারা সবাই মিলে আমার সাথে উচ্চারণ করবেন এবং মনোযোগের সাথে লক্ষ্য করবেন, ফলো করবেন। আমি এই হরফটির নাম বলছি, আপনারা সবাই দেখুন। হা, হা, হা। বন্ধুরা, এই হরফটি উচ্চারণ করা হয়, আমাদের যে গলা রয়েছে আমরা এটাকে কণ্ঠ বলি, হলক বলি। এটা 3 ভাগে বিভক্ত। এই কণ্ঠের শুরু, মধ্যখান এবং শেষ ভাগ, এই গলা এবং কণ্ঠনালীর মধ্যখান থেকে এই হরফটি উচ্চারিত হবে। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা সকলে লক্ষ্য করুন। হা, হা, হা। শিক্ষার্থী বন্ধুরা, সবাই একসাথে প্র্যাকটিস করতে থাকেন, উচ্চারণ করতে থাকেন। যত বেশি উচ্চারণ করবেন তত বেশি নেকি আল্লাহ তাআলা আপনাদের দান করতে থাকেন। আমরা এবার তারপরের হরফটি শিখে নিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে আমার সাথে প্র্যাকটিস করতে থাকেন, তিলাওয়াত করতে থাকেন, উচ্চারণ করতে থাকেন। বন্ধুরা, স্ক্রিনে যে হরফটি এবার আমরা দেখতে পাচ্ছি, সেই হরফটি এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, উচ্চারণ করে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে একসাথে মিলিয়ে মিলিয়ে উচ্চারণ করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। ইনশাআল্লাহ আপনাদেরও উচ্চারণ সুন্দর হবে। আমি এই হরফটির নাম বলছি। এই হরফটির নাম হচ্ছে খ। খ। স্বাভাবিকভাবে এই হরফটি অন্য হরফের চেয়ে মোটা, আওয়াজ মোটা হবে। আমি আবার উচ্চারণ করছি, আপনারা সবাই লক্ষ্য করুন। খ, খ, খ। বন্ধুরা, আপনারা দেখছিলেন এই হরফটি উচ্চারণ করতে আমার মুখটা ফাঁকা দেখাচ্ছিল। আমি যে হলকের কথা, কণ্ঠের কথা, গলার কথা আপনাদেরকে বলেছিলাম, হলকের শেষ ভাগ থেকে, উপরের অংশ থেকে, মানে গলার উপরের অংশ থেকে, কণ্ঠনালীর উপরের অংশ থেকে এই হরফটি উচ্চারণ করা হবে। আমি উচ্চারণ করছি, আপনারা সবাই লক্ষ্য করুন এবং আওয়াজগত, উচ্চারণগত এটা মোটা হবে। খ, খ, খ। আমি আপনাদেরকে একটি বিষয় স্মরণ করে দিচ্ছি। আরবি হরফগুলির মধ্যে বেশ কয়েকটি হরফ রয়েছে যেগুলো উচ্চারণ করার সময় অনেকেরই এই মুখ বা ঠোঁট গোল হয়ে যায়। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। তবে প্রথমে জানিয়ে দিচ্ছি, 8টি হরফ, 29টি হরফের মধ্যে 8টি হরফ উচ্চারণ করার সময় ঠোঁট গোল হবে না, মুখটা গোল হবে না, সোজা রেখে হা করে ফাঁকা করে উচ্চারণ করতে হবে। তার মধ্যে এই হরফটিও অনেকে এইভাবে বলে থাকে, খ, খ। আমরা লক্ষ্য করছি ঠোঁটের যে অবস্থাটা, আপনারা এবার আমারটা দেখুন, আমি কিভাবে বলছি, ঠোঁটের অবস্থাটা কিভাবে থাকবে। খ। আপনারা অবশ্যই দেখেছিলেন আমার ঠোঁটটা শুধুমাত্র ফাঁকা হয়েছিল, কোনো প্রকার গোলাকার হয় নাই, মুখটা চোখটা হয়ে যায় নাই। আমি আবার বলছি, আপনারা লক্ষ্য করুন, এই হরফটি উচ্চারণ করার সময় ঠোঁট বা মুখ গোল হবে না। আবার লক্ষ্য করুন, খ, খ। কিরকম হবে না? খ বা খ।
খ, ঠোঁট বিশ্রী হবে না, গোলাকার হবে না, নষ্ট হবে না, সোজা থাকবে। খ, খ। জি, এভাবে আপনারা সবাই প্র্যাকটিস করতে থাকুন। শিক্ষার্থী বন্ধুরা, বেশ চমৎকার, আপনারা একে একে বেশ কিছু হরফ শিখে নিলেন। এইবার আমরা আরেকটি হরফ সামনে নিয়ে আসছি। এই হরফটিও আমি আপনাদেরকে উচ্চারণ করে দিচ্ছি, আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আমি এখন আপনাদের সামনে এই হরফটি উচ্চারণ করে দিই, আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে থাকেন। ইনশাআল্লাহ আপনারাও সুন্দর তেলাওয়াত করতে সক্ষম হবেন। এই হরফটির নাম হচ্ছে দাল। দাল, দাল। শিক্ষার্থী বন্ধুরা, আমি আয়না দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে উচ্চারণ করতে হবে। আমরা ইতিপূর্বে যে হরফ করেছিলাম তা, বা তা যে হরফটি করেছিলাম, তা এবং দাল একই জায়গা থেকে উচ্চারিত হয়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জিহ্বার আগা, এই আগাটা এই দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে। আপনারা সবাই লক্ষ্য করুন যাতে করে আগা না লেগে যায়, এইভাবে যেন না হয়, মানে দাঁতের গোড়া। তা, ঠিক তারই একই মাত্রার হরফ আমি এখন আপনাদের সঙ্গে উচ্চারণ করছি। দাল, দাল, দাল। বন্ধুরা, আপনারা সবাই আমার সাথে বলুন দাল। আরেকবার আমরা সকলে একসাথে বলে নিচ্ছি দাল। জি, চমৎকার। আমরা এই হরফটি এভাবে প্র্যাকটিস করতে থাকি, ইনশাআল্লাহ আমরা সকলে শিখতে সক্ষম হব। আপনারা সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। স্ক্রিনে যে হরফটি আমরা দেখেছিলাম তা আমি এখন আপনাদের উচ্চারণ করে দেখিয়ে দিচ্ছি, আপনারা সকলে লক্ষ্য করুন। লাল, লাল, লাল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে একটি হরফ শিখেছিলাম তা, এরপরে সা, যেমনিভাবে তা দাল একই মাখরাজ, আবার সা আর দাল একই মাখরাজ। জিহ্বার আগা সামনের এই উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এই হরফটি উচ্চারণ করব, তবে হরফটি খুব পাতলা, নরম। লক্ষ্য করো সবাই। লাল, লাল। সবাই আমার সাথে একসাথে বলুন লাল, লাল। জি, এভাবে আমরা সবাই প্র্যাকটিস করতে থাকি। আপনারা লক্ষ্য করছেন স্ক্রিনে যে হরফটি আসছে, স্ক্রিনে যে হরফটি আমরা দেখতে পাচ্ছিলাম সেই হরফটি আমি বলে দিচ্ছি, আপনারা সবাই লক্ষ্য করুন। র, র, র। আসুন আমরা আয়না হাতে নিয়ে প্র্যাকটিস করছি, খুব মনোযোগের সাথে সবাই বেশি বেশি করে উচ্চারণ করতে থাকুন এবং বেশি বেশি করে লক্ষ্য করুন, উচ্চারণ করুন, প্র্যাকটিস করুন। ইনশাআল্লাহ সুন্দর উচ্চারণ হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা আমার সঙ্গে সঙ্গে বলুন র, র, র। এই হরফটি উচ্চারণগতভাবে এখন মোটা হচ্ছে। জিহ্বার আগা, পিঠ একেবারে উপরের তালুর সঙ্গে লেগে যাবে। র, আবার লক্ষ্য করুন সবাই। র,
আমরা আজকের এই ক্লাসের প্রথম পর্ব শেষ করছি। দ্বিতীয় পর্বে আমরা বাকি হরফগুলি শিখে নেব ইনশাআল্লাহ।